বাড়িতে অনেক সময় বেশি মাংস এলে সেই মাংসর যে বডির নিট পিসগুলো থাকে, শুধু মাংসর যে অংশগুলো থাকে সেই অংশগুলো অনেক সময়ই বাচ্চারা খেতে চায় না। কারণ ওগুলোকে ঝোল করলে ওগুলো ওদের শক্ত লাগে, ছিবড়া লাগে। তো সেটা দিয়েই যদি আমরা এরকম পুর বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, আর এই পুরটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। তো আগে শিখে নিই চিকেনের এই পুরটা আমি কী করে বানাচ্ছি। তো আমার বাড়িতে এরকম বডির মাংসগুলোকে আমি হাড় থেকে আলাদা করে আগে মাংসগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিই। পেস্ট বলবো না, এখানে কিমাও বলতে পারি। অনেকে হাতে করে কিমাটা, আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই করি। কারণ হাতে করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর করতেও মানে খুব অসুবিধা হয়, অনেকটা টাইম লেগে যায়। আর এইটা আমার মনে হয় ব্লেন্ড করলেই সবথেকে ভালো হয়। আর এই মাংসটা যখন আমি মিক্সারে ব্লেন্ড করব, এখানে কিন্তু কোনো রকম আমি জল বা কিচ্ছু দেবো না, শুধু মাংসটা দেবো। তারপর আমি এর পুরটা বানানোর জন্য যে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো রাখবে সেগুলো চপারে খুব ভালো করে মিহি করে কুচি করে নেব। হাতে কুচি করার থেকে এই চপারে আমার বেশি সুবিধা হয়। এই জিনিসগুলো থাকাতে আমাদের কাজের অনেক সুবিধা হয়। আর এই চপারে 2 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সব কিছু খুব ভালো করে মিহি কুচি হয়ে যায়। তারপর তেলের মধ্যে ওই পেঁয়াজটা প্রথমে দিয়ে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা কুচিটা। তারপর ওটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর এই সময় একটু সময় নিয়ে আমাকে মশলাটা কষাতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না। যেহেতু নুন দেবো, নুন থেকে পেঁয়াজের একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু এই মশলাটা কষানো হবে। এখানে কোনো রকম জল দিয়ে কিন্তু মশলা কষানো যাবে না। একটু সময় নিয়ে, যে কোনো রান্নায় যদি আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কম আঁচে সেটাকে কষাই, তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো হয়। আর তাড়াহুড়ো করে করলে সেই রান্নাটার টেস্টও হয় না, মশলা পুড়ে যেতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। তাই একটু সময় নিয়ে যদি আমি কষাই, তাহলে দেখো এখানে কি সুন্দর একটা রং এসছে। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সময় নিয়ে কষালে এর থেকে হালকা একটা তেল বেরিয়ে আসবে। তখন এর মধ্যে আমি ওই যে মিক্সারে যে চিকেনটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে এই চিকেনটাকে ওই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, বেশিক্ষণ লাগবে না, কিন্তু কম আঁচে করতে হবে। বেশি তাড়াহুড়ো করে যদি আমরা আঁচ বাড়িয়ে এটা করতে যাই, তাহলে কিন্তু পুড়ে যাবে, তলায় লেগে যাবে। তো ব্যাস, তারপর চিকেনটা যেহেতু কিমা আছে, এটা সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগে না। যখন এটা মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু টমেটো সস। তারপর ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে, আর যেহেতু এটাকে আমি পুর হিসাবে বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে অল্প একটু আলু সেদ্ধ দিচ্ছি। আলু সেদ্ধটাকে আমি এরকম করে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, তাহলে এটা কিন্তু খুব সহজেই পুরের সঙ্গে মিশে যাবে। আর একটা বাইন্ডিং এজেন্ট হিসাবেও কাজ করবে, যে যদি কোনো পুর হিসাবে আমরা কোথাও দিতে চাই, তাহলে কিন্তু এটা খুব সহজেই আমি দিতে পারবো। ঠিক সেই জন্যই আমি এখানে কিছুটা পরিমাণ